আজ বাজার থেকে সমুদ্রের কাঁকড়া এনেছে, এবার কাটতে হবে আমাকে কাঁকড়াগুলো এখন সব। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আমি দেখাবো কাঁকড়া রেসিপি। এগুলো হলো সমুদ্রের কাঁকড়া। আগে কাঁকড়াগুলো কেটে নিই সুন্দর করে। কাঁকড়া কেটে ধুয়ে রেখেছি, এই দেখো এইভাবে কেটেছি। কাঁকড়াগুলো খুব নরম, কি সুন্দর ঘিলু হয়েছে দেখো। কেটে ধুয়ে রেখেছি। এবার আমার আর কি কি লাগছে বলছি তোমাদের। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, আর এখানে আদা রসুন পেঁয়াজ। এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এখানে গুঁড়োগুলো সব জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আগে থেকে। কড়াইতে তেল বসিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দেবো ফোড়ন। জিরেটা একটু কালো কালো হলে টমেটো কুচি দিয়ে, তারপরে আলু দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা আগে দিয়ে দেবো। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজ রসুন আদাটা দিয়ে একটু নেড়েছে, এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাকি মশলাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা একসাথে আমি জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা দিয়ে একটুখানি কষে নিয়ে, খুব বেশি এটা দিয়ে কষতে হবে না। গুঁড়ো দিয়ে বেশি যদি গুঁড়ো মশলা দিয়ে রান্না করো, বেশিক্ষণ কষালে কিন্তু রান্নাটা তেতো হয়ে যায়। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো নুন হলুদ একটুখানি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। এবারে আরও খানিকক্ষণ কষে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। কাঁকড়াগুলো যতটা ডুবে যাওয়ার পরে আর বেশি জল দেবে না। দেখো আমি খুব বেশি জল দিইনি, কাঁকড়াটা ডুবে গেছে। আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। জলটা মোটামুটি শুকিয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই। হয়ে গেছে, আমার জল শুকিয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে শেয়ার করো আর একবার বানিয়ে খেয়ে দেখো। হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।